সম্মানিত আশিক রাসূলেরা, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক। বিশ্বাস করি না করি না, আবার বিশ্বাস করি আল্লাহ নিরাকার। এক এবং নিরাকার স্ববিরোধী কথা। আল্লাহ যদি এক হন, নিরাকার হওয়ার কথা নয়। নিরাকারকে কোনোদিনই এক গণনা করা যায় না। একটা বাতাস হয় না, একটা ফ্যানের বাতাস হয়। একটা পানি হয় না, এক গ্লাস পানি, এক কলস পানি, এক পুকুর পানি, এক নদী পানি হয়। এক না হওয়া পর্যন্ত তাকে এক হইলেই তাকে গণনার মধ্যে বা আকারের মধ্যে আনতে হবে। যে পর্যন্ত আকার না হবে, কশ্চিৎ কালে তিনি এক হবেন না। সত্য না মিথ্যা বলেন? আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল আসছেন, প্রত্যেকেই বলেছেন আল্লাহ এক। বলছে না বলে নাই? তা আল্লাহ এক মানে আল্লাহ এক রূপে আছে। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি। আল্লাহ আদমকে তার সুরত দিয়া বানাইছে। কার সুরত? আদমের সুরত দিয়া। আল্লাহ আদমকে কি আদমের সুরত দিয়া বানাইছে? যে হুজুররা অনুবাদ করতেছেন হি জমির, খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, হি মানে আদমের দিকে হি গেছে। আরে আদমই তো নাই, হি যাইব কোথায়? আদম না থাকলে হির জমির আদমরে খুঁজা কোথায় পাবে? তখন তো আদম ছিল না, আদমের রূপ পাবে কোথায়? আল্লাহকে দেখেই আদমের রূপকে বের করা হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, একদম পরিষ্কার, আল্লাহ আদমের সুরতে, আল্লাহর সুরতে আদমকে সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ কেমন? আল্লাহ কেমন? আদমের সুরাতে মানে মানুষের মতো। আল্লাহ কিন্তু মানুষের মতো, কোনো গুজামিল নেই। আপনি যদি আল্লাহ কেমন বুঝতে না পারেন, কিসের ইবাদত, কিসের বন্দেগী, কার ইবাদত, কার অভিষেক অনুষ্ঠান? আল্লাহ কিন্তু মানুষের মতো, তবে মানুষ নন। আল্লাহ নূরময় সত্তা, মানুষ হলো রক্ত মাংসের দেহ। মানুষ সৃষ্টি হইতে পিতা মাতা লাগে, আল্লাহর কোন স্রষ্টা নাই, তিনি নিজেই নিজে। নূর থেকে নূর সৃষ্টি হয়, কিন্তু পিতা মাতার প্রয়োজন হয় না। সম্মানিত আশিক রাসূলুল্লাহ, আল্লাহ নূরময় সত্তা। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আল্লাহর নূরের মেসাল একটা জ্বালালো বাতির মতো। এখন আমাদের কাছে কি পরিষ্কার হয়েছে আল্লাহ নূরময় সত্তা, নাকি আল্লাহ রক্ত মাংসের? আল্লাহ আকার না নিরাকার বলেন তো? কি আকার? মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আজ পর্যন্ত যত মানুষ ফেরেশতা দেখেছে, প্রত্যেক ফেরেশতা মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আজরাইলকে দেখতে মানুষের মতো, জিবরাইলকে দেখতে মানুষের মতো, মিকাইলকে দেখতে মানুষের মতো, ইসরাফিলকে দেখতে মানুষের মতো। ফেরেশতারা কার মতো? বিষয়টা বুঝতে চেষ্টা করেন। এখন ফেরেশতা নূর নাকি অন্ধকার? ফেরেশতার আকার আছে না নাই? যখন ফেরেশতা রুহু নিতে আসে, যার রুহু ফেরেশতা নিতে আসে, সে তো আজরাইলকে দেখে, দেখে না? দেখে না। তো রূপ না থাকলে কিভাবে দেখে? সম্মানিত আশিক রাসূলেরা, বিষয়টা অতীব কঠিন। এই কারণে ধর্ম না জানার কারণে। ধর্ম জানলে প্রথমে আমি জানতাম আমি ইবাদত কেন করি। মানুষ ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য, নাকি বেহেশতে যাওয়ার জন্য? ইবাদত করি কিসের জন্য? নাকি বেহেশতে যাওয়ার জন্য? আল্লাহকে পাইলে পাবেন তো কিছু। কি পাইলেন? কি পাইলেন নাকি আল্লাহকে? মানে আল্লাহকে পাইলে কি রূপে পাইবেন? এই যে আমরা সেজদা করি কোথায়? আকাবাতি শরীফাতি আল্লাহু আকবার। কাবা শরীফ আমার সামনে, আল্লাহ মহান। এটা কি ওই কাবা শরীফের কথা বলা হয়েছে?
কাবুন হলো পায়ের পাতাকে বলে। দেখেন কাবুন শব্দের তো পায়ের পাতা, ওই গিরানির নিচের অংশটাকে আরবি ভাষায় কাবুন বলে। কোরআন আয়াত নাজেল হয়েছে কাবাইন, তোমরা পায়ের পাতা, দুই পায়ের পাতা ধৌত করো। উজু করা ফরজ না? আয়াতের মধ্যে কি বলছে? কাবাইন মানে দুই পায়ের পাতা ধৌত করো টাকনুর নিচে। কাবুল শব্দের তো পায়ের পাতা। তাহলে মানুষ সেজদা করে নামাজে আল্লাহর কদমে। কোথায়? আল্লাহর কদমে। কোথায় সেজদা করি? আল্লাহর কদমে। আর যে আল্লাহর খোঁজ খবর রাখে না, সেজদার জায়গায় সেজদা করতে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আল্লাহ এক, তিনি অবশ্যই নিরাকার নন। হায়াত, মউত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? আল্লাহর হাত আছে? আছে না নাই? তো হাত যদি থাকে, হাত তো একরকম আছে, হাত আবার নিরাকার হয় কেমনে? বন্দা যে যা করে আল্লাহ দেখে। দেখে না দেখে না? আল্লাহর কি চোখ আছে? চোখ নিরাকার হয় কিভাবে? বন্দা প্রকাশ্যে অথবা গোপনে যা বলে আল্লাহ শুনে। শুনে না শুনে না? আল্লাহর কি কান আছে? কান নিরাকার হয় কিভাবে? কোরআন কার বাণী? বাণী মানে কথা। আল্লাহর কি মুখ আছে না নাই? মুখ না থাকলে এতগুলা কথা বললেন কিভাবে? রাসূলের সাথে মেরাজে কথা বললেন কেমনে? আদমের সাথে কথাবার্তা বললেন কেমনে? নবী রাসূলদের সাথে আল্লাহ কথা বলেন কিভাবে? তার মানে আল্লাহর মুখ আছে। মুখ থাকলে মুখেরও আকার আছে। কি বলেন? বন্দা আল্লাহর দিকে এক পা গেলে আল্লাহ 10 পা গায়। বন্দা হাইটা গেলে আল্লাহ দৌড়ে যায়। সত্য না মিথ্যা? আল্লাহর পা আছে না নাই? পা কি নিরাকার হয়? তাহলে আমরাই বলি হায়াত, মউত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান আল্লাহর হাতে। আমরা বলি যে যা করেন আল্লাহ দেখেন, যে যা বলেন প্রকাশ্য গোপনে আল্লাহ শুনেন। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ বন্দার দিকে, বন্দা আগে গেলে আল্লাহ দৌড়ে আসেন। এগুলো আমরা বলি না? বলি না? জিজ্ঞাসা করি যদি আল্লাহ আকার না নিরাকার? বলে নিরাকার। আরে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, আবার আল্লাহ নিরাকার হলো কেমন? এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির অবসান করতে হবে। না হলে আমরা মূল বা লক্ষ্যস্থলে পৌঁছতে সক্ষম হব না। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহকে পেতে হলে আমাদের আল্লাহ সম্বন্ধে ধারণা পরিষ্কার দেখতে হবে। আল্লাহ বলে ইয়াদাহু মাবসুতাতাইনে, আল্লাহর দুই হাত প্রশস্ত। ইয়াদাহু মাবসুতাতাইনে, আল্লাহর দুই হাত প্রশস্ত। আপনি কে আল্লাহ নিরাকার বলার? এই অধিকার কে দিল আপনাকে? আল্লাহ বলে আমার দুই হাত আছে। ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা রহিয়াছে। আল্লাহ বলে যেদিকে চোখ ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা আছে। চেহারা কি নিরাকার হয়? সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ বলে আমার চেহারা আছে, আমার দুই হাত, আমার দুই চক্ষু, আমি শুনি, আমার পা আছে। মানুষ বলে আল্লাহ নিরাকার। এটা কি বিভ্রান্তি নয়? সম্মানিত আশিক রাসূলেরা, বিভ্রান্তির আবাদত করে, বিভ্রান্তির সাধনা করে কোনো ব্যক্তি আল্লাহকে পেতে পারে না। প্রথম আমাদের ঠিক করতে হবে আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে। আল্লাহ আকার না নিরাকার? প্রথমেই জানতে হবে আল্লাহ আকার। কি বলেন? আল্লাহ আকার না নিরাকার? দেখেন কোরআনের আয়াতগুলা কিভাবে পরিষ্কার আল্লাহ বলছে, আমরা বুঝি তো না। আকিমুস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায়। সত্য না মিথ্যা বলেন? নামাজ কায়েম করো, নামাজ নামাজিকে পাপ থেকে ফেরায়। এই কথাটা আল্লাহর না মানুষের? নামাজের ভিতরে কি প্রাণ আছে? যার প্রাণ নাই, মানুষের ভিতরে তো রুহ আছে, নামাজের ভিতরে তো রুহ নাই। রুহ হলো মানুষটারে, রুহ ছাড়া নামাজ কেমনে পাপ থেকে ফিরে? একটু বোঝার চেষ্টা করেন। নামাজের তো রুহ নাই, আছে? নামাজ তো কথা বলতে চারে না, পাপ থেকে ফিরেবে কেমনে?
একটু গভীরভাবে চিন্তা করতে হবে, বুঝতে হবে জ্ঞানীর জন্য ধর্ম, নির্বুধের জন্য কোনো ধর্ম নেই। যে নামাজের ভিতরে প্রাণ নাই সেই নামাজকে পাপ থেকে ফিরাই কিভাবে? তাহলে নামাজটা কি খুঁজে বের করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রথম আলিফের মতো সোজা হয়ে দাঁড়ায়। আলিফ মানে খালি, আমার মাঝে কিছু নাই, আমি খালি খালি হইয়া আল্লাহকে সেজদা করার জন্য নামাজে দাঁড়াই। সত্য না মিথ্যা? হার মতো রুকু করি, মিমের মতো সেজদা করি, ডালের মতো তাসাহুদি বসি, বসি না বসি না? তাহলে আলিফ, হা, মিম, ডাল কয়টা অক্ষর হলো? 4টা অক্ষর হইলে আহাম্মদ হয়। আহাম্মদ কি আকার না নিরাকার? সালাতে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আহম্মদের রূপে ধ্যান করতে হয়। যাকে ধ্যান করেন তিনি প্রাণওয়ালা। এই প্রাণওয়ালা সত্ত্বেই আপনাকে পাপ থেকে ফিরাইতে পারে। আহম্মদের ভিতরে রুহ আছে না নাই? আহম্মদি সুরতের আওয়াজ পড়তে হয়। পুরা নামাজের জন্ম দিয়েছে রাসূলকে। আর কোন হুজুর নামাজ দিয়া গেছে? কে দিছে নামাজের জন্য? নামাজ দিয়া গেছে কে? নামাজে দাঁড়াইয়া রাসূলকে স্মরণ করে আলিফের মতো সোজা দাঁড়াইতে হয়, হার মতো মানে রুকু করতে হয়, মিমের মতো সেজদা করতে হয়, তাসাহুদে দালের মতো বসতে হয়। তাহলে আপনি আল্লাহর সামনে হাজির হয়ে প্রমাণ করতে হয় আলিফ খালি, হা খালি, তারপরে মিম খালি, দাল খালি। এর ভিতরে কোনো নক্তা আছে? নক্তা ছাড়া আল্লাহর সামনে প্রমাণ করতে হয় দয়াময় আমার দেহ এবং মন দিয়া আহম্মদকে স্মরণ করতেছি, যেন আমি আহম্মদের বরকতে পাপ থেকে নিজেকে ফিরাইতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যখন আহম্মদকে স্মরণ করলেন, আহম্মদী সুরাত নিজের মধ্যে আনার জন্য চেষ্টা শুরু করলেন, ওই ধ্যানে ওই খেয়ালে নামাজ আদায় করলেন, পাপ আপনাকে টাচ করতে পারবে না। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ, বিবি জুলাইখা যখন তাকে অন্দর মহলে নিয়ে বিপদগামী করার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল, ঘটনা তো আপনারা জানেন। বিবি জুলাইখা ইউসুফকে বিপদগামী করার জন্য যখন শেষ চেষ্টা চালিয়েছিল, ঠিক ওই মুহূর্তে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন পিতা রূপে সন্তানের সামনে ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন, সাথে সাথে পিতা বলতেছিলেন, ইয়া ইউসুফ, তুমি না নবী, তোমার এই কাজ। তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পিতাকে দেখে ভয়ে কাঁপতেছিলেন এবং দৌড় দিয়ে ঈমান রক্ষা করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, আপনি যদি সালাতে দাঁড়াইয়া আহম্মদী সূরাত স্মরণ করে আলিফ হা মিম দাল হন, ওই স্মরণের বরকতে আপনার মন আর পাপের দিকে যাবে না। রাসূলের ধ্যান করলে রাসূলের বরকতে আর পাপ আপনাকে টাচ করতে পারবে না। পারবে? কারণ রাসূলের ভিতরে প্রাণ আছে, আহম্মদের ভিতরে রুহু আছে। আছে না নাই? ওই রুহুওয়ালা নামাজ যদি পড়েন, এই নামাজকে পাপ থেকে ফিরাবে। আর শুধু সূরার নামাজ যদি পড়েন, কোনো খবর নাই। শুধু রুকু সেজদার নামাজ যদি পড়েন, এর ভিতরে প্রাণ নাই। তাহলে আরেকটা রূপের নামাজ আপনাকে পড়তে হবে, যে রূপ আপনার মধ্যে আনার জন্য আপনি নামাজ পড়তেছেন, আহম্মদীর চরিত্র আনার জন্য, আহম্মদীর রূপ ধারণ করার জন্য আপনার উপরে সালাত। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা ক্রমান্বয়ে ইবাদত করতেছি নিরাকারের ভিতরে, নিরাকারে ইবাদত করতে করতে বিপদগামী হয়ে গেছি। একটা রূপের ভিতরে ইবাদত করতে হবে। রূপ ছাড়া নিরাকারে ইবাদত করে কোথাও মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে না। আপনি যতই পরীক্ষা দেন, পরীক্ষক ছাড়া আপনার খাতা দেখার কেউ নাই। নাম্বার কে দিবে? খাতা বইরা লিখে আসলেন, যদি একজন পরীক্ষক না থাকে, যদি একজন খাতা দেখদার শিক্ষক না থাকে, নাম্বার কে দিবে? সম্মানিত আশিক রাসূলের আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি যদি না থাকে, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত
আল্লাহর বরকত আপনি কিভাবে পাবেন? পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? সুতরাং আমাদেরকে ওই সিস্টেমে এসে ঠিক মতো আবাদত বন্দেগী করতে হবে। যেমন আহমদি সুরতে আমরা নামাজ পড়ি, আহমদি সুরত নিজের মধ্যে সৃষ্টি করার জন্য ধ্যান মুরাকাবার হালাতে নামাজ পড়তে হবে। যা কথা বলতে চেয়েছিলাম, ধ্যানের মাধ্যমে আমাদের যেতে হবে রাব্বুল আলামিনের কাছে। আমাদের ভুলে যেতে হবে আসলে আল্লাহ নিরাকার নন। একজন মানুষের, একজন আল্লাহওয়ালা ব্যক্তির 6টা রূপ আছে। সুরতে আসলি, সুরতে মেসালি, সুরতে রুহানি, সুরতে জিসমানি, সুরতে জাহিরি, সুরতে বাতিনি। জিসমানি সুরতটাই বাহ্যিক দেখা যায়, কিন্তু তার আসলি সুরতি আল্লাহর রূপ। সম্মানিত আশিক রাসূলেরা, আউলিয়া ইকরামদের আসল রূপই আল্লাহর রূপ। প্রত্যেকটা মানুষের 6টা সুরত আছে। সুরতে আসলি, সুরতে মেসালি, সুরতে রুহানি, সুরতে জিসমানি, সুরতে জাহিরি, সুরতে বাতিনি। সুতরাং জাহিরিতে যিনি মুর্শেদ, বাতিনিতে তিনি রাসূল, আর মিলের মিলে তিনার ভিতরে আল্লাহ। আপনি যদি আল্লাহকে পেতে চান, ধ্যানের মাধ্যমে ওই রূপকে ধ্যান করতে হবে। হাদিস শরীফ আসছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের দিল কার আরশ? মুমিনের দিলে কে থাকেন? এখন যদি কাবা শরীফকে সেজদা না করেন, তো আল্লাহ সেজদা পাবে না। কাবাকে ঠিক করে সেজদা করেন, উল্টা পাল্টা সেজদা করবেন, কোনো লাভ হবে না। কাবা ঠিক করে যদি সেজদা করেন, কাবার মালিক আল্লাহ সেজদা পাবে। পাবে না পাবে না? সম্মানিত আশিক রাসূলেরা, চোখ বন্ধ করে কলবে খেয়াল করে আল্লাহকে হাজির নাজির জেনে আবাদত করার আমাদের অভ্যাস করতে হবে। যদি আল্লাহকে হাজির নাজির জেনে আবাদত করতে না পারি, এই আবাদত আমাদেরকে মঞ্জিলে মুকসুদে পৌঁছাইতে পারবে না। তার জন্যে আমরা যাকে পাওয়ার জন্য সাধনা করতেছি, যাকে পাওয়ার জন্য আবাদত বন্দেগী করতেছি, তিনি যদি নিরাকার হন, তাহলে কি পাবো? পাইলাম নাকি? যদি পাই তাতে একটা রূপে পাবো, কি বলেন? যদি পাই একটা রূপে তো পাবো, সেই রূপটা কি? সুতরাং ধ্যান মুরাকাবা যাই করেন, লক্ষ্য ঠিক রেখে ধ্যান মুরাকাবা করতে হবে। যেহেতু আল্লাহর অভিষেকের অনুষ্ঠানের দিন আসতেছে, কলবে খেয়াল রেখে ধ্যান করতে হবে যে আমার মহান সত্তা, আমার মহান মালিকের অভিষেকের অনুষ্ঠান আসছে, আমি গোলাম যেন সুন্দর সুষ্ঠুভাবে তার অনুষ্ঠান করতে পারি। সম্মানিত আশিক রাসূলেরা, তাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্যই আমাদের মুরাকাবা করতে হয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ তাদের জন্য যারা আমার চেহারার মুরাকাবা করে না। রাসূল বলেন, আফসুস করে বলেন, তাদের জন্য বড় আফসুস যারা আমার চেহারার মুরাকাবা করে না। তাহলে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, আমি সব সময় রাসূলের চেহারার মুরাকাবা করি, সর্ব অবস্থায়। আপনি যদি আল্লাহকে পেতে যান, সর্ব অবস্থায় আরেকটা রূপের ধ্যান করতে হবে। রূপের ভিতরেই অপরূপ নিহিত, লুকায়িত বা নিহিত আছেন। সম্মানিত আশিক রাসূলেরা, নিরাকারকে ধ্যান করা যায় না, আকারকে ধ্যান করি, আকারকে খুঁজে বের করতে হয়। পরিষ্কার না পরিষ্কার না? আগুন আর মোমবাতি এক জিনিস নয়। মোমবাতি দিয়েই সলিতার মাধ্যমে আগুন আনতে হয়। আগুন থাকে মোমবাতির সলিতায়, কিন্তু আগুন আর মোমবাতি এক জিনিস নয়। ওই রকম আগুন আনতে হলে মোমবাতিকে সংগ্রহ করতে হবে এবং সলিতার মাধ্যমে আগুন আনতে হবে। আমরা যদি আল্লাহকে নিজের কাছে আনতে চাই, জানতে চাই, উপলব্ধি করতে চাই, আপন মুর্শিদের মাধ্যমে আল্লাহকে খুঁজে বের করতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, নিরাকারের কোনো ইবাদত নাই। আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ আকার, তিনি নিরাকার নন। এর উপরে আমরা যথেষ্ট কোরআন এবং হাদিসের দলিল দেয়া কিতাবে বলেছি। নিশ্চয়ই আপনারা কিতাবটা পড়েছেন, পড়ছেন না পড়েন নাই? আমাদের আগে ভুলটা ভাঙতে হবে, আল্লাহ কেমন। যদি আমরা পরিষ্কার ধারণা না পাই, আল্লাহকে খুঁজে পেলেও আমরা ভূত মনে করব। কারণ আল্লাহর রূপ সম্বন্ধে না জানলে, কারো কাছে জিজ্ঞাসা করলে সে বলে দেবে, নাউজুবিল্লাহ, আপনি শয়তান দেখছেন।
আল্লাহ আসলো ভালোর জন্য আপনারা দেখা দিতে, হুজুরে কয়ে দিল এটা শয়তান, তো সর্বনাশের ব্যাপার। এই কারণে আল্লাহ সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে আমরা যে আলোচনায় উপলব্ধি করতে পারলাম আল্লাহ আকার না নিরাকার, আল্লাহ নূরময় সত্তা। যেমন টেলিভিশনের পর্দায় একজন লোক খবর বললে আমরা লোকটাকে দেখতে পাই, কিন্তু আনন্দিত হইয়া তাকে যদি জড়ায় ধরতে চান, টিভিটাকে জড়ায় ধরতে পারবেন, ওই লোকটাকে ধরতে পারবেন না। লোকটা আকার না নিরাকার? ধরতে পারেন না কেন? টিভির পর্দায় ধরতে পারেন না কেন? টিভির পর্দায় আমরা যে লোকটাকে দেখি এটা ওই ব্যক্তির আলোক দেহ। আলোর আরবি শব্দ হলো নূর। আল্লাহ নূরময় সত্তা। আল্লাহর দেহটা কিসের? নূরের তেমনি মুট করে ধরা যাবে না কি? নূরের তো স্থূলটাই দেখা যায় কিন্তু ধরা যায় না। আল্লাহকে কলমের পর্দায় দেখা যায় কিন্তু ধরা যায় না, কারণ আল্লাহর রক্ত মাংসের দেহ নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহকে দেখা যায় কিন্তু ধরা যায় না। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, স্বপ্নে দেখতেছেন আপনার আব্বা ইসা মৃত্যুর 10 বছর 20 বছর পর আপনার সাথে কথা বলতেছে, আপনি আব্বাকে জড়ায় ধরে কাঁদতেছেন। ঘুম ভাঙার পর দেখলেন বালির জড়ায় ধরে কেন্দা বালির ভিজে লেছিল। কই আপনার আব্বার যে ধরলেন কোথায়? তার মানে তার স্থূল দেহ দেখেন আসে নাই, আসছে তার রুহু বা আত্মা। রুহু তো ধরা যায় না। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ ওই রকম নূরময় সত্তা, দেখা যায়, কথা শোনা যায় কিন্তু ধরা যায় না। আল্লাহর রক্ত মাংসের কোনো দেহ নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ মানুষরূপী। আল্লাহ কিন্তু নিরাকার না, মানুষের আকার। পরিষ্কার না? পরিষ্কার না? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজের সুরতে বানাইছে। এই কারণে মানুষকে তার চেহারার উপরে আঘাত করা নিষেধ। এই চেহারাটা আল্লাহর চেহারা। এই চেহারা দিয়ে মানুষকে চেনা যায়। দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা সারা জগতে মিলাইতে পারবেন না। দুইজনের চেহারা একরকম হয় না কি? আল্লাহ যে রূপের ভিতরে অসংখ্য রূপ, তার প্রমাণ মানুষের চেহারা। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু আল্লাহর ইবাদত আমরা করব, আশুরার অনুষ্ঠান উদযাপন করব, অভিষেকের দিন পালন করব, আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে আল্লাহ আকার। আমরা আল্লাহকে নিরাকার পাইতে চাই না। নিরাকার বলতে আসলে জগতে কিছু নাই। নিরাকার বলতে কিছু আছে? একটা জিনিস আছে, ঘোড়ার ডিম। ঘোড়া জিন্দিগিতে ডিমও পারবে না, আর এটা জীবনে আকারও হবে না। শেষ পর্যন্ত আল্লাহর কি ঘোড়ার ডিম বানাবো? নাউজুবিল্লাহ। কি? যিনি কুল কায়নাতের মালিক, তার রূপ আছে, তার অস্তিত্ব আছে, সমগ্র সৃষ্টির মাঝে তিনি লুকায়িত আছেন। যিনি খুঁজে তাকে পেয়েছেন তিনি তার রূপ দেখেছেন। যিনি পান নাই তার কাছে তো নিরাকারই। তার কাছে আকার না নিরাকার বলেন তো? সুতরাং সাধনা করেন যেন আমরা তাকে খুঁজে পাই। সম্মানিত আশিক রাসূলেরা, আশুরার দিন আমাদের চোখের সামনে বা রাত পশালে এসে গেছে, তাই না? আমাদের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি। আমাদের দ্বারা কোনো বেয়াদবি যেন না হয়, আমরা যেন আদব রক্ষা করে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে পারি। আমি আপনি যদিও আল্লাহকে না দেখি, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখে। দেখে না? দেখে না? আমি আপনি আল্লাহর কথা যদিও না শুনে, আল্লাহ কিন্তু আমাদের কথা শুনে। শুনে না? শুনে না? সুতরাং একদম সতর্কতার সাথে আদবের সাথে আমাদের খেদমত করতে হবে। বর্তমান অবস্থায় পরিস্থিতি অনেক খারাপ। এই কারণে সেবকদেরকে চোখ কান খোলা রেখে আমাদের খেদমত করতে হবে। কোনো অবস্থাতে কোনো জায়গায় যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানে ইবাদতের স্থান সেখানেই শয়তানের উৎপাত বেশি হয়। কি বলেন? আপনি বাজারে গিয়ে ঘুরেন, শয়তানের বাচ্চা দিব না। আপনি রাস্তায় ঘুরেন, অফিস যান, শয়তান আপনার কাছে দিব না। খালি মসজিদে ঢুকে নামাজ পড়তে আসেন, গুতাগুতি শুরু করছে, কোথায় কি কাজ, নামাজও ধরে।
নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিব না। শুধু নামাজের দ্বারা সূরা শুরু করেন, আল্লাহর কাছে যাইবেন, ঠেলাঠেলি শুরু করছে, বাড়ির যান, অফিসে যান, এই বাজার করেন, ওই বাজার করেন, কেউ ঠেলে না ভিতরে ঠেলাঠেলি করে, যেখানে আল্লাহ থাকে সেখানেই পাশে শয়তান বসে থাকে। আর মানে শয়তানের ডিউটি তোমার আমার মালিকের কাছে যেতে দেবো না। যেমন আমরা এখানে বসা তো দেখেন সিকিউরিটি গেটে বসে রয়েছে, তার ডিউটি, তার মালিকের দায়িত্ব বা রক্ষণাবেক্ষণ করা, কি বলেন? শয়তানের ডিউটি আপনাকে আল্লাহর কাছে যাইতে দিবে না। অভিষেক অনুষ্ঠান করবেন, ভিতরে শয়তান গুতাগুতি লাগাই দিব। সুতরাং শয়তানের হাত থেকে সবসময় আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমরা পারবো না সতর্কতার সাথে, আজিজের সাথে, মহব্বতের সাথে যাকে যে দায়িত্ব দেওয়া হয় সুষ্ঠুভাবে পালন করতে চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনার এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করলেই আল্লাহ আপনার উপরে খুশি হবেন। আমরা যদি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ আমাদের প্রতি দয়া করে খুশি হবেন। অতীতের আম্বিয়া কিরামদের যত কঠিন মুসিবত, বিপদ আপদ ছিল, এই আশুরার বরকতে, আল্লাহর অভিষেকের বরকতে এই কঠিন বিপদ থেকে দয়া করে মাফ করেছেন। আমাদের বিপদ নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন, বিপদ আপদ নাই সমাজে এমন লোক কঠিন, সত্য না মিথ্যা বলেন? সুতরাং আমরা যদি মহব্বতের সাথে এই দিনটা উদযাপন করতে পারি, রাব্বুল আলামিন দয়া করে সদয় হলে আমাদের এই বিপদ দূর করে দিতে পারেন না? তার জন্য সবাই মহব্বতের সাথে খেদমত করবেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যদি দয়া করে আমাদের প্রতি সদয় হন।